হে গাইজ আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আইডি সেলে থাম্বনেলগুলো মেক করবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ইউজ করছি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা পিএসটা ওপেন করব। ওপেন করার পর 1920x1880 একটা প্রজেক্ট তৈরি করব। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর প্লাস এটাতে ক্লিক করব। করার পর আমরা এটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আর এইরকম ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। তারপর এটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পরে একদিন আমরা প্লাস এটাতে ক্লিক করার পর ফটোগুলো অ্যাড করব, এক এক করে অ্যাড করব আর কি। এই পিএনজিগুলো আপনারা পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নাই। আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তারপর ওপেন করতে পারবেন ব্যাগটি। আস্তে এইভাবে আপনারা ফটোগুলো অ্যাড করে নেবেন। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত, যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড খারাপ আসে আর কি। তারপর ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা একটা অ্যাগেন আমরা স্ক্রিনশট অ্যাড করব। এটা আমি আগেই বানিয়ে রাখছি আর কি। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করার পর একদম নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এটাকে উপরেতে আসবো, আসার পর এটাকে হাইড করে দেবো। এইভাবে সিলেকশন করার পর আমরা এটাকে ডিলিট করে ফেলবো বা ক্লিয়ার করে দেবো আর কি। নিচেরটা একটু হাইড করে রাখবো। আপনারা চাইলেও দিতে পারেন আর নাও দিতে পারেন, আমি হুদেই দিয়েছিলাম এটা আর কি। আমি সেম যেভাবে বাংলা করে দিচ্ছি না, আপনারা এটা ইংরেজিতেও করে দিতে পারেন, তাহলে ভালো দেখাবে আর কি। তারপর হচ্ছে এটাকে স্টক কীভাবে দিতে চাইছিলাম, পরে ভালো লাগে নাই। তারপর আমরা এটাকে সাইজ অনুযায়ী সাইডে নিয়ে আসবো আর কি। ট্রান্সফর্মে ক্লিক করার পর সাইডে নিয়ে আসবো। আসার পর এটাকে স্টক করে দেবো, স্টক দেবো। এখন এটাকে সিলেক্ট পিক্সেল করার পর নিচে খালি লেয়ার নেব। নেওয়ার পর আমরা এই স্টকে ফিল্যান্ড স্টকে যাওয়ার পর স্টক আপনাদের মন ইচ্ছা মতো করে দেবেন, 25 বা 30 করে দেবেন। 30 করে দেওয়ার এইভাবে সিলেকশন করার পর ক্লিয়ার করে দেবেন, তাহলে মনে করেন যে কোনাগুলো আছে সেগুলো একটু ভালোভাবে ভালো লাগবে আর কি। এভাবে সিলেকশন করবেন আর কি। এভাবে সিলেকশন করার পর এভাবে ক্লিয়ার করে দেবেন, আমি যেভাবে করে দিচ্ছি। আর ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। আর বেসিকভাবে শিখাইছি আমি অনেক আগে, আপনারা ওগুলো দেখেন নাই, তাহলে আমার কিছু করার নাই। তারপর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করার পর তারপর মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করব। করার পর ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর এভাবে একদম সাইডে নিয়ে আসবো আর কি। এটা চাইলেও দিতে পারেন আর নাও দিতে পারেন, আপনাদের মন ইচ্ছা মতো করে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা এইখানে আসব। আসার পর এটাকে ট্রান্সফর্ম করব, সবগুলোকে একদম সাইজে নিয়ে যাব, সাইজ অনুযায়ী ইনক্রিজ করব, যেখানে আর কি ভালো লাগে সেভাবে বসাই দেব। সবগুলোকে সেমভাবে করে দেব। আর আমার ভয়েস খারাপ আসলে করার কিছু নাই, আপনাকে এর মানে নিতে হবে। আমি ভয়েস তারপর সবগুলোকে এভাবে এভাবে আপনারা ট্রান্সফর্ম করে সাইজ অনুযায়ী ইনক্রিজ করে সাইজে বসাই নেবেন। বসাই নেওয়ার পর আমরা এটাকে স্টক দেবো। এখন কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন। আর একটা পারফেক্ট থাম্বনেল মেক করতে লাগে হচ্ছে নিচে একটা উপরে একটা খালি লেয়ার নেব। সিলেক্ট পিক্সেল করার পর আমরা এটাকে স্টক করে দেবো। করে দেওয়ার পর স্টাক করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে গোলো সেকশনে যাব। যাওয়ার পর এটাকে আমরা প্রথমে 8 করে দেবো। আর কালারটা সিলেকশন করবো এই কালার, আপনারা সেটিংটা দেখতে পাচ্ছেন, এই সেটিং অ্যাপ্লাই করবেন। তারপর এগেইন আমরা যাব গোলো সেকশনে। যাওয়ার পর এটাকে আমরা 20 করে দেবো। 20 করে দেওয়ার পর ওকে করে দেবো। এগেইন আমরা যাব হচ্ছে গোলো সেকশনে, 3বার দিতে হবে। প্রথমবার 8, তারপর হচ্ছে 20, তারপর এবার যেটা দিতে চান। তারপর এটাকে লিনিয়ার টস করে দেবো। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এভাবে একটা গোলো টাইপের আসছে আর কি। তারপর এটাকে আমরা ফেড দেব। ফেড সেকশনে আসার পর উপর থেকে একটা ফেড আর নিচ থেকে একটা ফেড দেবো। দেখেন আমি যেভাবে দিচ্ছি, আপনারা 2 নম্বর ফেডটা সিলেক্ট করবেন। দেখেন এভাবে এখানে একটা ফেড দিবেন, তাহলে অস্থির একটা লুক আসবে। এখন উপরে থেকে আর একটা ফেড দেবো আমরা। উপরে থেকে ফেড দেওয়ার পর হচ্ছে
দেখতে পাচ্ছেন যে এইভাবে লুক আসবে। তারপর ওকে করে দেবো। করে দেওয়ার পর নিচের যে মানে আর দুটো যে পিএনজি আছে সেটা আমরা মার্জ ডাউন করে নেব একসাথে। আগে এটাকে আমরা ভালোভাবে বসাই নেব। বসাই নেওয়ার পর দুটাকে আমরা মার্জ ডাউন করে দেওয়ার পর সেম এইভাবে করে দেবো। মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর এটাকে সিলেক্ট পিসেল করার পর উপরে একটা খালি লেয়ার নেব। নেওয়ার পর সেমভাবে করে দেবো। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে বলে দেবেন। আমি নেক্সট এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা গোলো অ্যাড করবেন, মানে কীভাবে গোলো দেবেন আর কি। তারপর এভাবে সেমভাবে করে দেবেন। তারপর লিনিয়ারস করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে ফিট দেবো, সেমভাবেই ফিট দেবো। আর এতক্ষণ মতো যারা ভিডিও দেখতেছেন তারা একটা লাইক করে দেবেন আর কমেন্টসে বলে দেবেন যে ভাই ভিডিওটি সম্পূর্ণ দেখছি, তাহলে অনেক খুশি লাগবে আর কি। তারপর হচ্ছে উপরে যাব। উপরে যাওয়ার পর হচ্ছে ফিট দেবো। ফিট আপনারা ভালোভাবে দেবেন, তাহলে ভালো দেখাবে আর কি। তারপর হচ্ছে আমাদের এটাকে সিলেক্ট করবো না। তারপর হচ্ছে ইমপ্লিনিয়ন নেব। নেওয়ার পর আমরা এটাকে কালারের ফিল করে দেবো। হ্যাঁ, ফিল করে দেবো হচ্ছে। ফিল করে দেওয়ার পর আমরা এটাকে লিনিয়ারস করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে ব্লাড সেকশনে আসবো। আসার পর এভাবে ব্লাডটি বাড়াই দেবো। দেখেন, একবার, দুবার, তিনবার দেবেন। তিনবার না, হ্যাঁ তিনবার দেওয়ার পর হচ্ছে এভাবে লুক আসবে। প্রথমে লিনিয়ারস করে দেবেন, তাহলে এভাবে গোলো সেকশনে মানে গোলো আসবে আর কি। তারপর এটাকে সিলেক্ট পিসেল করার পর হচ্ছে এটাকেও আমরা ফিল করে দেবো হচ্ছে অরেঞ্জ কালার না কি জানি কালার কয় এটারে। তারপর এটাকেও আমরা ব্ল্যান্ডিং মোডে আসার পর লিনিয়ারস করে দেওয়ার পর এটাকেও আমরা ব্লার মানে 100 করে দেবো 2 বার। তারপর দেখতে পাচ্ছেন যে এভাবে লুক আসবে। তারপর সিলেক্ট পিসেল করার পর উপরে একটা খালি লেয়ার নেব। সেমভাবে করে দেবো যেভাবে আমরা করে দিলাম গোলো সেকশনে যাওয়ার পর। স্টক করে দেবো। যেভাবে আমরা ক্যারেক্টারগুলো গোলো করলাম না সেভাবে করে দিতে পারেন উপরেরটায়। আপনারা চাইলেও দিতে পারেন আর নাও দিতে পারেন, আপনার ইচ্ছা সেটা। তারপর হচ্ছে এটাকেও লিনিয়ারস করে দিবেন। করে দেওয়ার পর হচ্ছে আপনারা ফিট দিবেন, চাইলে ফিট দিতে পারেন। মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে না, মার্জ ডাউন করে দেবো সবগুলোকে আমরা। আপনারা চাইলেও রাখতে পারেন, তবে মার্জ ডাউন করে দিলে ভালো হয় কি। তারপর হচ্ছে আমরা টেক্সটটি অ্যাড করবো। অ্যাড করার পর হচ্ছে লেয়ার ফ্রম সিলেকশন করবো সবগুলোকে, মানে দুইটা লেখাকে আমরা লেয়ার ফ্রম সিলেকশন করবো আর সবগুলোকে হাইড করে দেবো। করে দেওয়ার পর হচ্ছে এইভাবে সিলেকশন করার পর প্লাসেরতে ক্লিক করার পর লেয়ার ফ্রম সিলেকশন করব। দেখেন, লেয়ার ফ্রম সিলেকশন, দেন নিচেরটা ক্লিয়ার করে দেবো। তারপর আর একটি লেয়ারে চলে যাবে আর কি। তারপর আমরা এই লেখাগুলোকে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব, মানে সাইজ অনুযায়ী বসাই নেব যেভাবে বসাইতে চান আর কি। তারপর হচ্ছে এভাবে সিলেকশন করবেন। করার পর আমরা হচ্ছে এটাকে সিলেক্ট পিসেল করব। করার পর একটা গ্রেডিয়েন্ট অ্যাড করব। আর গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাড করবেন সেটা আমি আগের ভিডিওতে দেখাই দিচ্ছি, ওই ভিডিওগুলো দেখবেন। ওইগুলো ভিডিওতে আমি গ্রেডিয়েন্ট প্যাকগুলো দিয়ে রাখছি। তারপর নিচে একটা খালি নিয়ে নেব। নেওয়ার পর হচ্ছে বা ওটাকে ডুপ্লিকেট করে নিতে পারেন। তারপর এটাকে আমরা একদম হলুদের লাইট কালারটি সিলেক্ট করব। দেখেন, সেটিংটি অ্যাপ্লাই করবেন, 55 করে দেবেন। 48-এর জায়গায় 55 করে দেবেন, তাহলে হলুদের লাইট কালারটিও হয়ে যাবে আর কি। করে দেওয়ার পর 3-4 বার পিক্সেল ট্রান্সফর্মে যাওয়ার পর পিক্সেল নয়েজে যাওয়ার পর 3-4 বার নিচে ট্যাপ করবেন বা সাইডে ট্যাপ করবেন, তাহলে দেখতে পাবেন যে এইভাবে লুক আসবে।
তারপর নিচেরটাকে সিলেক্ট করার পর উপরেরটাকে সিলেক্ট মানে স্ট্রাক করে দেবেন, তাহলে দেখবেন এভাবে লুক আসবে। সেম এভাবে আপনারা নিচটাকে করে দেবেন, মানে নিচের যে টেক্সটটি আছে সেটা করে দিতে পারেন। এটাকেও 3-4বার ট্যাপ করবেন, এভাবে করে দেবেন আর কি। আমি তো আর কিছু না বলি, আপনারা বলেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি ভালোভাবে থাম্বনেল মেক করে দেবেন। আর এই টেক্সটটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ভাই তৈরি করে, মানে এই টেক্সটটা আমাদের অ্যাডভান্স ভাইও ক্রিয়েট করে রাখে তার থাম্বনেলে, দেখবেন ভালো করে লক্ষ্য করে দেখবেন। ড্রপ ফেটাতে যাবো, যাওয়ার পর এটাকে আমরা হোয়াইট করে দেবো, করে দেওয়ার পর অ্যাঙ্গেল একদম উপরে করে দেবো। তারপর হচ্ছে আমরা কি করব না, কিছু করব না, ড্রপ ফেটে দেবো এইভাবে। এইখানে যদি সাদা ড্রপ ফেটে দিতে চান তাহলে হবে না, কীরকম দেখা যাবে। তারপর হচ্ছে নিচে একটা খালি নিয়ে নেব, নেওয়ার পর হচ্ছে আর আমার টাচেরতে ফলো করবেন। নিচে একটা খালি নিয়ে নেব, নেওয়ার পর হচ্ছে এটাকে আমরা যে কোনো একটা কালার করে দেবো, যেভাবে মানে যাতে আমাদের লেখাটি ভালোভাবে বোঝা যায় আর কি। তারপর উপরে যাব, যাওয়ার পর হচ্ছে এটাকে আমরা দুটাকে মাউস ডাউন করে দেবো, সাইজ অনুযায়ী ইনক্রিজ করবো আগে, মানে সাইজ অনুযায়ী বসাই নেব। বসাই বলতে কি আপনাদের টেক্সটে সাজাই নেবেন, যেখানে সাজাই নিতে চান আর কি। সিলেক্ট ফিল করার পর মাউস ডাউন করার পর তারপর হচ্ছে নিচে একটা খালি নিয়ে নেব, নেওয়ার পর আমরা স্টক করে দেবো হচ্ছে ব্ল্যাক কালারের। দেখেন আপনারা দিতে পারেন যত ইচ্ছা তত দিতে পারেন, তবে আমি রেকমেন্ড করব 10 করে দেবেন, 10 বা আই ডোন্ট নো দিতে পারেন। তারপর ওকে করে দেবো, করে দেওয়ার পর হচ্ছে এটাকে মাউস ডাউন করে দেবো, করে দেওয়ার পর অ্যাগেন আমরা সিলেক্ট পিক্সেল করব, করার পর অ্যাগেন আমরা একটা খালি নিয়ে নেব, নেওয়ার পর হচ্ছে স্টক করে দেবো হচ্ছে 20 বা 30 করে দেওয়ার পর এই কালারটি সিলেকশন করব, যেটা আমরা হচ্ছে গ্লোতে দিয়ে ফেলছি। আর সেটিংটা দেখবেন প্রথমে 21, তারপর সেটিংটা দেখবেন, দেখার পর হচ্ছে এটাকে 18 করে দেবেন। তারপর এইভাবে লুক আসবে আর কি, এভাবে সাইডে একটা আসবে। তারপর এই অপশনে আসবেন, আসার পর এই কালারটি সিলেকশন করবেন আপনারা, পেন টুলটা অন করবেন, অন করার পর এই কালারটি সিলেকশন করবেন, এই অপশনে ক্লিক করার পর এই কালারটা সিলেকশন করবেন, করার পর আপনারা ড্র করবেন, মানে এইখানে ফিল করে দেবো। এভাবে আপনারা ওটা দিয়েও ফিল করে দিতে পারেন, ওই যে চার কোনো কী জানি না, মনে থাকে না আমার, মানে খেয়াল থাকে না আর কি, ওটা দিয়েও করে দিতে পারেন, চাইলে এটাও দিয়েও করে দিতে পারেন। আমি ওটা ফার্স্ট করে দিলাম, এইভাবে করে দেবেন আপনারা। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তারা লাইক করে দেবেন, আর কমেন্ট কীভাবে কী কমেন্ট করবেন সেটা তো আপনারা জানেনই। তারপর মাউস ডাউন করে দেবো, করে দেওয়ার পর হচ্ছে এটাকে আমরা হাইড করে দেবো, যেটা লেয়ার বানালাম আর কি, কালো লেয়ারটি, এটাকে হাইড করে দেবো বা নিচে নিয়ে ডিলিট করে দিতে পারেন, ওটা কোনো ম্যাটার করে না আর কি। তারপর হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দেবো, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এভাবে লুক আসবে। তারপর আমাদের যে টেক্সটটি আছে সেটার উপরে একটা খালি লেয়ার নেব, নেওয়ার পর একটু গুলো টাইপ করে দেবো। গুলো বলতে কি টেক্সটগুলোকে একটু আরও অস্থির একটা লুক দিতে এটা ব্যবহার করব। এমটি লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করব, করার পর আমরা এই কালারটি সিলেকশন করব, সেটিংটা আপনারা জানেনই। তারপর এই
যে টেক্সটটি আছে সেটার উপর আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে এখানে একটা ক্লিক করব, এখানে 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 মানে যেখানেগুলো মানে যেখানে একটু টেক্সটগুলোকে অন্যরকম দেখাইতে চান আর কি সেভাবে করে দিবেন। তারপর আমরা এটাকে ব্লেন্ডিং মোডে যাওয়ার পর হচ্ছে লিনিয়ার ডস করে দেবো, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এভাবে লুক আসবে। তারপরে একবার আমরা ব্লার দেব, ব্লার দেওয়ার পর ব্লার আপনাদের দিবেন যেভাবে দিতে চান আর কি, আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন। তারপরে এর কি ডুপ্লিকেট লেয়ার করব, করার পর এগেইন আমরা গসিয়ান ব্লারে যাব, মানে হ্যাঁ গসিয়ান ব্লার ব্লার দেব, ব্লার আবার দেব। আপনারা দিয়ে দেখবেন যে কখন কোনটা ভালো লাগে আর কি। তারপর হচ্ছে একবারে দিবেন তাহলে ভালো লাগে দেবে, অত গসিয়ান ব্লার দিয়ে ভালো লাগে না। ডুপ্লিকেট লেয়ার, দেন এগেইন আমরা আরেকবার যাব, হচ্ছে কাজ হচ্ছে হ্যাঁ। তারপর হচ্ছে এটাকে অপাসিটি আপনারা কম করে দিতে পারেন, আপনাদের টেক্সট অনুযায়ী করে দেবেন আর কি। তারপর হচ্ছে আর তারপর কিছু কাজ আছে না, সবগুলোকে মার্জ ডাউন করে দিতে পারেন। এটাকে আপনারা একটু টেক্সট অনুযায়ী মানে আপনাদের অনুযায়ী ভালো করে বসাইতে পারেন। তারপর হইতেছে কি আপনারা এটাকে সেভ করে ফেলবেন, এখানে এভাবে লুক আসবে। তারপর ডুপ্লিকেট লেয়ার চাইলেও করে দিতে পারেন অথবা না করে দিতে পারেন। তারপর এটাকে আমরা ট্রান্সফর্মে যাব, এভাবে দিতে পারেন, তবে এটা একটু ভিন্ন টাইপে করে দিতে চাইছিলাম, পরে ভাবলাম যে না দরকার নেই, তারপর ডিলিট করে দিছি। এটাকে ডিলিট করে দেওয়ার পর হচ্ছে এটাকে সেভ করে ফেলবো, আর কোনো কাজ নেই। ডান অপশনে ক্লিক করার পর সেভ করবেন। আর সেভ কীভাবে করবেন সেটা তো জানেনই, আর করার কিছু নেই, আপনারা সেভ করে ফেলবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।